2 টুকরো চিকেন এবং একটি আলু দিয়ে অসম্ভব মজাদার নাস্তার আইটেম আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এটি কিন্তু যে কেউ তৈরি করে খেতে পারবেন, ছোট বড় সকলেই খুব পছন্দ করবে এই নাস্তাটি। আর মেইনলি কিন্তু এই নাস্তাটি তৈরি করতে মাত্র 2টি উপকরণই লাগবে। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে। যদি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। তো আর কথা বাড়াবো না, চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই আমার যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। একটা ফ্রাই প্যান নিয়েছি আর এখানে আমি 2 টুকরো চিকেন নিয়েছি, দেখতেই পাচ্ছেন একেবারে 1 পিস একটু মাঝারি সাইজের, আর একটা ছোটো নিয়েছে। এরপর কিন্তু এখানে বড় সাইজের একটি আলু আমি মাংসের সাথে যেভাবে দেওয়া হয় ওইভাবেই কেটে নিয়েছে। আর এই চিকেনটাও কিন্তু একেবারে খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। এখন যেহেতু নতুন আলু, সেটাও দ্রুত সেদ্ধ হয়ে যায়। এখানে 1 কাপ পানি ইউজ করেছি, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে এটা আমি সেদ্ধ করে নিব। তার আগে একটু ভালো করে মিক্স করে এটা আমি ঢেকে রান্না করে নিচ্ছি। টোটালি আমি এটা 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন পারফেক্টলি কুক হয়ে গিয়েছে। আমি চুলা থেকে নামিয়ে এটা ঠান্ডা করে নিয়েছি। এবার একটা মিক্সিং বাটিতে নিয়েছে। ঠান্ডা করে নেওয়া চিকেনগুলো হাত দিয়ে একদম ঝুরি ঝুরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি কিভাবে কাজটি করছি। আর এটা কিন্তু আপনারা চাইলে হাত দিয়েই করে নিতে পারেন, খুব ইজিলি হবে। আমার কাছে এটা ইজি মনে হয়েছে, সেজন্য আমি হাত দিয়ে করে নিচ্ছি। আপনারা চাইলে সেম কাজটি কিন্তু কাঁটা চামচ দিয়ে করতে পারেন, তবে আমার কাছে হাত দিয়েই বেস্ট মনে হয়েছে। এখন আমি যে আলুগুলো সেদ্ধ করেছি সেগুলো আমি ম্যাশ করে নিচ্ছি। এক্ষেত্রে আপনারা চাইলে আলু ম্যাশার ইউজ করতে পারবেন। আমি হাত দিয়ে এটা মেখে নিচ্ছি। অ্যাকচুয়ালি যার যেভাবে কমফোর্টেবল ফিল হয় সেভাবেই করে নেবেন। তো এখন কতগুলো ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি রসুনের পেস্ট 1 চা চামচ ব্যবহার করেছি, আদার পেস্ট 1 চা চামচ, জিরার পেস্ট 1 চা চামচ ব্যবহার করেছি, কালো গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ ব্যবহার করেছি, গরম মশলা গুঁড়া হাফ চা চামচ ব্যবহার করেছি। আরও অ্যাড করে দিচ্ছি মুরগির মাংসের যে মশলা আছে রাঁধুনি, সেখান থেকে হাফ চা চামচ ব্যবহার করেছি। মুরগির মাংসের এই মশলাটা দিলে টেস্ট অনেক বেশি ভালো আসে। আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা চাইলে এখানে স্বাদে ম্যাজিক 1 প্যাকেট ইউজ করতে পারবেন। এরপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ হাফ চা চামচ করে ব্যবহার করেছি। লবণটা এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই চেখে দেখে অ্যাড করবেন। ধনিয়া গুঁড়া হাফ চা চামচ ব্যবহার করেছি। এখানে কতগুলো কাঁচা মরিচ ইউজ করেছি, ঝালটা আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নেবেন। 1 কাপ পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচি ইউজ করেছি, 1 কাপ পরিমাণ ধনিয়া পাতা ইউজ করেছি। এখন কিন্তু ধনিয়া পাতার সিজন অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে একটু বেশি করে দিতে পারেন। আর পেঁয়াজের পরিমাণটা এক্ষেত্রে একটু বেশি লাগবে। পেঁয়াজের পরিমাণটা যত বেশি হবে এটা খেতে তত ভালো লাগবে। তো এখানে আমি কিন্তু 1 কাপ পরিমাণ ব্যবহার করেছি। এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। অবশ্যই কিন্তু এই কাজটি হাত দিয়ে করতে হবে, তাহলেই কিন্তু মশলা এবং সবগুলো উপকরণ ভালো করে মিক্স হবে। এই কাজটি হাত দিয়ে করলে একদম লাম্পস ফ্রি, একদম পারফেক্টলি একটা ব্যাটার পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন আমার পারফেক্টলি ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। হাতে সামান্য অয়েল ব্রাশ করে নিয়েছে। এখন আমি ছোট করে লিচি কেটে কাবাবের মতো করে শেপ দিয়ে নিচ্ছি। এই ক্ষেত্রে আপনারা চাইলে আপনার পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। ব্যাটারটা যদি আপনাদের কাছে নরম মনে হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা 2 চা চামচ পরিমাণ কিংবা 1 টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া ইউজ করতে পারবেন। আমার এটা পারফেক্ট ছিল, সেজন্য আমার কোনো রকম চাউলের গুঁড়ার প্রয়োজন হয়নি। দেখতেই পাচ্ছেন এভাবেই কিন্তু আমি সবগুলো নাস্তা বানিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি এই নাস্তাটি তৈরি করা কিন্তু একদমই ইজি। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু 2 টুকরো চিকেন এবং একটি আলু দিয়ে অনেকগুলো নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এবার চলে যাচ্ছি সরাসরি কিচেনে। চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে 1 কাপ পরিমাণ কুকিং অয়েল অ্যাড করে নিচ্ছি। আপনারা চাইলে ময়েশ্চার অয়েল ইউজ করতে পারবেন যারা কুকিং অয়েল খেতে চান না। তেলটা আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এক এক করে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটাকে আমি নাস্তা বলবো না, এটাকে কাবাবও বলতে পারেন। এটা আপনারা ভাত, খিচুড়ি, পোলাও যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারবেন। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে এগুলো আমি ভেজে নিচ্ছি। লাস্ট মোমেন্টে এসে কিন্তু লো করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার একটা সাইড হয়ে গিয়েছে। আমি একটা খুসনির সাহায্যে একটা সাইড উল্টে দিচ্ছি। আমি কিন্তু এখানে একসাথে সবগুলো দিয়ে দিয়েছি, সেজন্য আমার উল্টাতে একটু প্রবলেম হচ্ছে। আপনারা কিন্তু এখানে অল্প অল্প করে দিয়ে এই নাস্তাগুলো ভেজে নেবেন, তাহলে কিন্তু উল্টাতে এতটা সমস্যা হবে না। তো দেখতেই পাচ্ছেন একদম লালচে ব্রাউন কালার করে আমি একটা সাইড ভেজে নিয়েছি। তো দুটি সাইডই আমার হয়ে গিয়েছে। এখন আমি কিন্তু চুলা থেকে নামিয়ে নিচ্ছে।
এই নাস্তাটি ভাজার সময় এতটা সুন্দর একটা ফ্লেভার আসছে কি বলবো, সত্যি কথা বলতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। ফাইনালি আমি এগুলো এক এক করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এটা গরম গরম আমি সার্ভ করব। তার আগে একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছে। এই খাবারটি যেহেতু চিকেন দিয়ে তৈরি করা, আপনারা চাইলে ভাত, পোলাও কিংবা খিচুড়ির সাথে সার্ভ করতে পারবেন। আবার এভাবেও চাইলে খেতে পারবেন। এটা কিন্তু দুটিভাবেই খেতে অনেক ভালো লাগে। আমি কিন্তু দুটিভাবেই এটা ট্রাই করেছি। আমার কাছে দুইভাবেই এটা খেতে ভালো লেগেছিল। আজকের ভিডিওটি যদি একটু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার প্রিয়জনের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আপনার দ্বারা কিন্তু যে কারো উপকারী আসতে পারে। আল্লাহ হাফেজ।